এই ফোন ঢোকা, যার কাছে ফোন আছে ফোন ঢোকা। দেখে বাবু, যদি বলি এটি ট্রান্সফরমার, ঠিক আছে, যদি এটা সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার হয়, ধর এটা সিঙ্গেল ফেজ, আর এটা হচ্ছে 3 ফেজ। সিঙ্গেল ফেজে কটা ফেজ? একটাই ফেজ। তাহলে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমারে ওয়াইন্ডিং কটা? দুটো ওয়াইন্ডিং। দুটো ওয়াইন্ডিং, একটা ওয়াইন্ডিং এ কটা লিড? দুটো লিড। তাহলে টোটাল কতগুলো লিড হবে? লিড 4টে হবে তো? আচ্ছা, এই ট্রান্সফরমারটাই এইভাবে দেখা যায়, এখানে লিখে এইচবি, এখানে লিখে এলবি। যদি 3 ফেজ হয় তাহলে কতগুলো কয়েল থাকবে? সিঙ্গেল ফেজে একটা কয়েল আছে, তিনটে থাকবে, 6টা থাকবে। একটা কয়েল, আরেকটা কয়েল, আরেকটা কয়েল। কটা কয়েল হলো? এটা ইনপুট সাইড, ওটা আউটপুট সাইড। এখানে কতগুলো কয়েল? তিনটে কয়েল। তাহলে আউটপুটে কতগুলো কয়েল থাকবে? কিন্তু একটা কথা বল, লিড কতগুলো বেরোবে তাহলে? হ্যাঁ, টোটাল 12টা বেরোবে, এক সাইডে 6টা, এক সাইডে। তার মানে শুধু যদি আমি আউটপুট সাইড দেখি, আউটপুট সাইডে কতগুলো লিড থাকবে? 6টা। আউটপুট সাইডে লিড হচ্ছে 6টা। 6টা লিড দিয়ে তো কোনো কাজ হয় না, আমাকে কি করতে হবে? কানেক্ট করে দেব। হ্যাঁ, কমন করতে হবে। তার মানে কমন না, হয় ডেল্টাতে বানাবো নাহলে স্টারে বানাবো। এইটাও হয় স্টারে বানাবো নাহলে ডেল্টাতে বানাবো, এইটুকুই, তাই তো? আচ্ছা, যদি স্টারে বানাতে গেছি তাহলে আমাকে কি করতে হবে? ধরে নে আমাদের যে ট্রান্সফরমারগুলো আছে, ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার, সেগুলো কিসে হয়? ডেল্টা টু ডেল্টা। ভালো শিখে যাও তো। প্রথমে থাকে ডেল্টা, ইনপুট সাইডটা ডেল্টা, কত সাইডটা? 11 সাইডটা ডেল্টা, আর 400টা তাহলে এটা 11,000, এটা 400 দুটোই ভোল্টেজ। তাহলে সবসময় মনে রাখবে কি সাইড? স্টার ডেল্টা থাকে। আচ্ছা, এটা আর কয়েল, এটা ওয়াই কয়েল, এটা বি কয়েল, এইটা 1, এইটা 1, এইটা 1, বাকিগুলো সব 2 পয়েন্ট। তাহলে যদি স্টার করতে হয় তাহলে কি করব? এই 3টে পয়েন্টকে একটা লম্বা তার দিয়ে শর্ট করতে হবে। এটা কি স্টার কানেকশন হলো? আচ্ছা, যদি ডেল্টা বানাতে হয় তাহলে কি করব? এটা ধর স্টার্ট, এটা ধর ফিনিশ, স্টার্ট ফিনিশ, স্টার্ট ফিনিশ। কি করব? স্টার্টের সাথে ফিনিশ, স্টার্ট ফিনিশ, স্টার্টের সাথে ফিনিশ, স্টার্ট ফিনিশ, ঠিক আছে? আর এই স্টার্টের সাথে এই ফিনিশ। এইগুলো হচ্ছে তোর পয়েন্ট। তাহলে তোর টার্মিনাল কটা? 3টে, কিন্তু শর্ট করার পর। কিন্তু ট্রান্সফরমারে যখন তুই এটা শর্ট করবি দেখবি আমাদের ওখানে শর্ট করেছে বডিতে, আমাদের ওখানে বডিতে শর্ট করেছে, কিন্তু লিড কটা বেরিয়েছিল? 4টে বেরিয়েছিল টোটাল। শিওর তো? 4টে ইন দা সেন্স কি বেরিয়েছিল? এটা আর তিন, এইটাকে ভাগ করে, তাহলে এখানে 4টে বেরিয়েছিল। ঠিক স্যার ডেল্টা টু ডেল্টাটাও স্যার ইউজ হয় তো? হ্যাঁ, ডেল্টা ডেল্টা ইউজ করতে পারি। স্টেপ আপ বা স্টেপ ডাউন এর জন্য। দেখ, এইবারে তোদেরকে মোটর আমি এখন পুরো পড়াতে পারবো না, আর মোটর তোরা বুঝতে পারবি না, তোদের সমস্যা হবে মোটর পড়তে গেলে। তোরা শুধু জান যে এটা যদি মোটর হয়, এটা মোটরের বেস, মোটরের ফ্রেম, যার উপর লাগায় সেটা ফাউন্ডেশন। এটা কি? শাফটের গায়ে এরকম একটা দেওয়া থাকে, কেন?
কারণ ওইটাই হচ্ছে কাপলিং। ও ঘুরলে আরেকজনকে ঘোরাবে, তার জন্য তো একটা বন্ধন চাই। এইটা হচ্ছে সেইটা, ঠিক আছে। লিফট করার জন্য একটা সিস্টেম দেওয়া থাকে, ঠিক আছে। আমার এই সব জেনে লাভ নেই, আমার শুধু এই পোর্শনটা জানতে হবে। এইটা কি বক্স? জয়েন্ট বক্স। তোমার জয়েন্ট খুব ভালো লাগে, তাই তো? এটাকে বলে টার্মিনাল বক্স। কি বলে? আমি তো এখনই বললাম যে ট্রান্সফরমারের ওগুলো কি, তুই বলি লিড, তারপর তুই বলি টার্মিনাল। তাহলে এইখানেও কি থাকবে? মোটরের টার্মিনাল। এইটা সব থেকে আগে জেনে নে। তোদের কাজ কিন্তু এই মোটর বসানো নয়, যদিও তোদেরকে মোটর চেঞ্জে থাকতে হবে। মোটর চেঞ্জ যখন করবে তখন তোদেরকে লাগবে, কিন্তু তোরা বসেই থাকবি। মেকানিক্যালের লোকরা চেন খুলে দিয়ে মোটর এনে মোটর বসিয়ে মোটর সেট করে মোটরের কাপলিং করে দিয়ে চলে যাবে, ঠিক আছে। মোটরের সব করে দিয়ে চলে যাবে, কিন্তু তোকে কাজ করতে হবে এটাতে। তোর আইডিয়া সবসময় এটাতে থাকতে হবে, এইটাতে তোর আইডিয়া থাকবে সবসময়। এই টার্মিনাল বক্সটার মধ্যে কি আছে? টার্মিনাল বক্সটা কিছুটা এরকম দেখতে। এটা এই সাইড দিয়ে যখন দেখছি, মানে মোটরটাকে যখন এইভাবে দেখছি তখন আসছে না বাবু। এটা এইভাবে যখন দেখছি টার্মিনাল বক্সটা এরকম। যখন এ থেকে দেখছি তখন টার্মিনাল বক্সটা এরকম। এবার আমি তোকে বললাম এই জায়গাতে একটা হোল থাকে, তার মানে এইখানে একটা হোল আছে নিশ্চয়ই। এইটা দিয়ে তারটা কোথায় যায়? বক্সের ভেতরে যায়। তাহলে এইটা হচ্ছে কেবেলের কি কি কেবল গ্ল্যান্ড। গ্ল্যান্ড বলে, অন্য কিছু বলে? গ্ল্যান্ডই তো বলে। দেখবে তো আরেকবার কি বল। এই ঢাকনাটাকে খুলে নেওয়া যায়, বক্স টাইপের হয় তো। দেখবে, ভালো করে দেখবে। এইরকম একটু ছড়িয়ে ছিটিয়ে থাকে, দেখতে হবে। এরকম কটা নাট আছে, নাট না মানে স্ক্রু আছে। এই স্ক্রুগুলো কি করতে হয়? খুলতে হয়। খুললে পরে গোটা জিনিসটা বেরিয়ে চলে আসে। তাহলে স্ক্রুটা যখনই খুলে দেবে তখন তুমি ভেতরে কি পাবে? বক্স নয় এবারে, কিন্তু এটা কিসের তৈরি হয়? ব্যাকেলাইটের তৈরি হয়। লেখো প্লাস্টিক পেয়ে। প্রেসার কুকারের হ্যান্ডেল দেখেছিস? হ্যাঁ, মাটির মতো। কোথায় ছিলে? কম জায়গায় ছিল। প্রেসার কুকারের হ্যান্ডেল দেখেছো? কি দিয়ে তৈরি হয়? প্লাস্টিক ম্যাটেরিয়াল না? কিন্তু প্লাস্টিক ম্যাটেরিয়াল হলেও গলে না, বুঝতে পারছো? এই যে এখনকার দিনের যে এগুলো সুইচগুলো যায় বলো, এগুলো তো আগুন দিলে কিন্তু এগুলো গলে যায়, কিন্তু আগেকার দিনে চিন্তা করো, আগুন দিলেও কিন্তু গলতো না। সেরামিক টাইপের ছিল, ব্যাকেলাইট ধরনের ছিল। এটাও হচ্ছে সেই জিনিস। এইটার মধ্যে কি থাকে? এটার মধ্যে কিছু থাকে না, এটার মধ্যে স্ক্রু থাকে। কেন 6টা কেন? কারণ 3টে কয়েল আছে। ও মানে 3 ফেজ মেশিন, 3টে কয়েল আছে। আচ্ছা, তার মানে এখানে সেকেন্ডারির গল্প নেই? মানে সেকেন্ডারির কোনো গল্প নেই এখানে, তাই তো? শুধু 3টে ফেজ দিয়েছি। ভালো করে দেখবি, একদম মুখস্থ করে নিবি এটা, আর কোনো উপায় নাই, কোনো উপায় নেই মুখস্থ করা ছাড়া। দেখ, এই একটা কয়েল, এই একটা কয়েল, এই একটা কয়েল।
আমি জানি না এই কয়েলগুলো কেমন হতে পারে, একটা দেখিয়েছি তো। এইভাবে চলে 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 যেতেই পারে, কিন্তু এদের সবাইকে আমি একটাই দেখাচ্ছি, এটা আর ফেজ, এটা ওয়াই ফেজ, এটা বি ফেজ। এরকম সোজা সোজা নেই, কিন্তু ভেতরে ওয়াইন্ডিং এ করা আছে, স্লটের মধ্যে দেয়া আছে, ডিস্ট্রিবিউট করে দিয়েছে। হ্যাঁ তুমি আসবেন না, কি আসবে আসো বাবা। হ্যাঁ ঠিক আছে, কোনো ব্যাপার না, ভালো কেটে যেত। এদিকে থাকা, তাহলে এটা আর এর স্টার্ট, এটা আর এর এন্ড, এটা ওয়াই এর স্টার্ট, এটা ওয়াই এর এন্ড, এটা বি এর স্টার্ট, এটা বি এর এন্ড। ও তাহলে এই যে যেগুলো দেখছি এইগুলো মানে এর ভেতরে কি এরকম আছে? এত হাসি কিসে? খাতা বার করো বলছেন তোমার। স্যার এই টার্মিনালের স্ক্রুগুলো নাম্বার কি থাকে, ওই নাম্বার থাকে না? এই নাম্বার থাকে না। আমাদের এখানে তো মোটর খুব কম লোকে বানায়, আর যারা বানায় তারা ম্যাক্সিমাম বিদেশি কোম্পানি এখানে বানায়। কিলোস্কার এন্ড ব্রাদার্স। কে এরা? কারা? কিলোস্কার এখানে কারোর নাম আছে? এবার হতেও পারে, আমি জানি না, হতেও পারে কিলোস্কার এখানকারই লোক হতে পারে। এখানে সব জিনিস থাকে, প্রোটেকশন থাকে না। এবিবি এখানকার নয়, লার্সেন এন্ড টার্বো এখানকার। নামগুলো দেখে বুঝতে পারছিস না? বাইরের থেকে এসছে বিজনেস করতে। এয়ারটেল এখানকার লোক, বাইরে গেল। তার মানে তিনটে ফেজ, যেটাকে আমি বলি একটু চেঞ্জ করেছে ইউনিভার্সে। দেখ এইবারে ঠিক দেখাচ্ছে। এইবার দেখ ওরা কি করেছে, RYB নাম দেয়নি, নাম দিয়েছে কি UVW দিয়েছে না, UVW। পরপর আছে তো, মনে রাখতে পারবি তো? বলেছে UVW। তাহলে এন্ড স্টার্ট পয়েন্টের নাম কি? এন্ড পয়েন্টের নাম যত মোটর আছে সব লিডগুলোকে U1 U2 V1 V2 W1 W2। কিন্তু কয়েল কোনটা? U হচ্ছে কয়েল, U কয়েলের স্টার্ট পয়েন্ট হচ্ছে U1, শেষ পয়েন্ট হচ্ছে V1। V কয়েল, এই ভিটা হচ্ছে কয়েল, V1 হচ্ছে স্টার্ট, V2টা এন্ড। এইভাবে গেছে। তো ম্যাক্সিমাম মোটর, আচ্ছা এগুলো 3 ফেজ মোটর মানে ইন্ডাকশন মোটর, 3 ফেজ ইন্ডাকশন মোটর এগুলো। এই মোটরগুলো চলে কিসে? যেহেতু 3 ফেজ, তাহলে লাইন ভোল্টেজই দিতে হবে আমাকে। 3 ফেজে তো 200 ভোল্টেজ থাকে না। দেখ কানেকশনটা কি? ধর আমি একটা জিনিস জানি, ধর আমার একটা ট্রান্সফরমার, তো ধরে নে ডেল্টা স্টার ট্রান্সফরমার। এই ট্রান্সফরমার থেকে আমার 3টে আউটপুটের তার বেরোবে। 3টে কেন বেরোবে? 4টে বেরোবে, একটা নিউট্রাল বেরোবে। এই যে 3টে তার বেরিয়েছে RYB, এই 3টেই তো ফেজ। আমি বললাম কি
একটা ফেজকে এখানে, একটা ফেজকে এখানে, একটা ফেজকে এখানে দেবো। কারণ 3 ফেজের মোটর 3টে ফেজে দিতে হবে, কিন্তু 3টে তার দিলে পরে কি আমার এটা চলবে? কারেন্ট তো কোনো দিকেই যাবে না, কিন্তু ওপেন করে আছে। পাথটা ওপেন করতে হবে। প্রথম কথা শোন, ইন্ডাকশন মোটরকে অলওয়েজ কিসে চালায়? ধরে নে ডেল্টাতেই চালাতে হবে, ঠিক আছে? 95% কেসে কিসে চলে? ডেল্টাতে চলে। ইন্ডাকশন মোটর যখনই বলবে সব সময় মাথায় চিন্তা রাখবে এটা ডেল্টাতে চলছে, ডেল্টা কানেকশনে চলছে। কেন চলছে ডেল্টা কানেকশনে? ডেল্টা কানেকশনে দুটো সুবিধা, এক তো ভোল্টেজ বেশি। ভোল্টেজ বেশি হলে কি বেশি? পাওয়ার বেশি। ভোল্টেজের সাথে স্পিডের সম্পর্ক আছে, ভোল্টেজের সাথে ফ্লাক্সের সম্পর্ক আছে, ফ্লাক্সের সাথে টর্কের সম্পর্ক আছে। এই জন্য এই ডেল্টাটাকে বেশি ইউজ করে। তাহলে তোর ডেল্টা কানেকশন করতে গেলে কি করতে হবে? এখানে স্টার্ট ফিনিশ, স্টার্ট ফিনিশ, এই যে স্টার্ট, বুঝতে পারলি? তার মানে তোকে এইখানে বাইরে এই শর্ট কানেকশনটা করতে হবে, বুঝতে পারলি? বুঝতে পেরেছিস না বুঝতে পারিস নি? ভালো করে চিন্তা কর, বুঝেছিস না বুঝিস নি? ডেল্টা কানেকশনটাই তো করতে হবে বাইরে, তোকে তো 6টা লিড দিয়ে দিয়েছে। আরেকবার দেখে নে, দেখ দেখ রে বাবু, আমি কি বললাম? আমার কাছে কয়েল আছে কটা? ইউ, ভি আর ডাব্লিউ, এই 3টে কয়েল আছে। তাই বললাম এটা ইউ কয়েল, এটা ভি কয়েল, এটা ডাব্লিউ কয়েল। তাহলে U1 V1 W1, এটা U1 U2 V2 W2 হলো। আমাকে কোনগুলো দেয়া আছে? প্রথম কাজ হচ্ছে আমাকে লিড আইডেন্টিফিকেশন করতে হবে, কোনটা কার লিড সেটা আমাকে জানতে হবে। তোকে একটা মিটার নিতে হবে, মিটারের কন্টিনিউটি দেখতে হবে, মেগার হোক মিটার হোক যাই হোক। ধর তুই এখানে টাচ করালি আর এইখানে টাচ করালি, তোর কি মিটারটা দেবে, রিডিং দেবে? ভালো করে চিন্তা কর, দেবে না দেবে না? এইখানে দিলে, এইখানে, এইখানে শুধুমাত্র একটাই পয়েন্ট যেখানে দিলে পরে তোর রিডিং শো করবে। যেই বুঝতে পেরে যাবি মার্কিং করে দিবি, যেই বুঝে গেলি সেই টেপ করে মার্কিং করে দিবি। আমি বলে দিচ্ছি কিভাবে। ধর এই টার্মিনাল ব্লকটাই উড়ে গেছে, এই ব্লকটা ভেঙে যায় অনেক সময়, শুধু লিডগুলো বেরিয়ে থাকে, শুধু লিডগুলো বেরিয়ে থাকে, তখন মুশকিল হয়। তো লিড আইডেন্টিফিকেশন আছে, একটা লিডে টাচ করিয়ে সমস্ত লিডে টাচ করাবো, কোনো কিছু হবে না। এইটাতে যে টাচ করাবো সেই কারেন্টটা ফ্লো হবে। সিরিজ ল্যাম্প দিয়েও চেক করতে পারি, মাল্টিমিটার দিয়েও চেক করা যাবে। যেহেতু ওয়াইন্ডিং এর রেজিস্ট্যান্স অনেক কম, মাল্টিমিটারেও কন্টিনিউটি টেস্ট করে চেক করা যাবে। আচ্ছা, আর কিসে চেক করা যাবে? মেগার দিয়ে চেক করা যাবে। হলো দুটো লিড, তাহলে বোঝা গেল কোনটা কোন কয়েল, সঙ্গে সঙ্গে মার্কিং হয়ে গেল। এইটাও সেইভাবে, এইখানে টাচ করলে এখানে টাচ করলেই হবে, বাকি যেখানে টাচ করায় হয়ে গেল, হয়ে গেল। আচ্ছা, তাহলে এবার আমি এটা বুঝতে পেরে গেলাম যে আমার কানেকশনটা কিরকম। বুঝতে পেরেছিস? বুঝতে পেরেছিস? তাহলে আমাকে যদি ডেল্টা কানেকশন করতে হয় আমি কি করব? স্টার্ট ফিনিশ, স্টার্ট ফিনিশ, স্টার্ট ফিনিশ, ঠিক আছে? আর পাওয়ার কোথায় দেবো? 1 1 গুলোতে, এটা পাওয়ার, এইটা পাওয়ার, এইটা পাওয়ার, তাহলে মোটরটা স্টার্ট হয়ে যাবে। কিন্তু আমি ধরে নে এটা দেখা যাচ্ছে, ধরে নে এটা U1, এটা U2,
এটা V1, এটা V2, এটা W1, এটা W2। তাহলে আমাকে U1 এর সাথে কাকে শর্ট করতে হবে? V2। তাহলে আমি একটা শর্টিং তার নেব, শর্টিং তার ইন দ্য সেন্স দ্যাট, আচ্ছা শোন না, এইগুলো কিন্তু কোনো পয়েন্ট নয়, এগুলো কি এরকম নাট সিস্টেম আছে, নাট আছে, বুঝতে পেরেছো? তাহলে আমাকে নাটের মধ্যে কি ঢোকাতে হবে? হয় তারটাকে টুইস্ট করে এভাবে ঢোকায়, না হলে লাগ লাগিয়ে ঢোকায়। ভালো করে দেখ, এইগুলো হলো শর্টিং তার। এরকম তারটা আসবে, এইখানে একটা লাগ লাগানো থাকবে, এইখানে একটা লাগ লাগানো থাকবে। ব্যাপারটা বুঝতে পারছিস? দেখ, ধরে নে U1টা এরকম, তুই কি করলি? এই লাগটা নিয়ে এসে এখানে ফিট করে দিলি, ঢোকালি, বোল্ট দিয়ে টাইট করে দিলি। এবারে এই তারটার এই পয়েন্টটা তো আছে, এই পয়েন্টটাকে কি করলি? V2 এ টাচ করি, তাহলে জিনিসটা শর্ট হয়ে গেল কিনা? তুই যে এই কানেকশনটা করছিস এটা হলো কিনা? কিন্তু এইভাবে যদি করতে যাই না, অনেক কমপ্লেক্স চলে আসে। বক্স এতগুলো শর্টিং তার যদি থাকে, তোর বক্সটা কি ইজিলি ফিট হবে? ধর এইভাবে ফুলে ফুলে আছে তারগুলো, মোটা তার তো বক্সটা তো ফিট করতে পারবি না, প্লাস তারে তারে টাচ হয়ে যাওয়ারও সম্ভাবনা আছে, ঠিক আছে? তো ইউনিভার্সালি কিভাবে রাখা হয় দেখ, ওরা বলে U1, এইভাবে দেখিস না, এইভাবে দেখিস না, অসুবিধা হবে, এইভাবে দেখ, U1 U2, ভালো করে দেখ, U1 U2, কয়েলটা কোথায় আছে তার মাঝে? তাহলে এইটা পয়েন্ট, এটা পয়েন্ট, এটা কয়েল। V1 V2, পয়েন্টটা কোথায় আছে? W1 W2, কয়েলটা কোথায় আছে? ভালো করে দেখ, আমি কোনাকুনি করেছি, কোনাকুনি করলে আমার সুবিধাটা কোথায় দেখ? U1 এর সাথে আমি কাকে টাচ করাবো? হ্যাঁ, আরে স্যার বোল্ড করা পার্টটা কি বলে? প্লেটটাকে? হ্যাঁ, বোল্ড করার জন্য যে জয়েন্ট দেয় ওটা কি বলে? প্লেটটাকে টার্মিনাল ব্লক বলে, ব্যাকেলাইটের। না না, ওটা আমি বলছি না, মানে একটা প্লেট থাকে না তো বোল্ড করা, যেটা সাথে স্টার বা ডেল্টা করা। আচ্ছা 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 আচ্ছা, বুঝতে পেরেছি। ওই পার্টটা কি বলে? মানে ওটার নাম কি? ওটাকে বলে শর্টিং, ঠিক আছে? ওটাকে শর্টিং বলে, আমার মনে পড়ছে না এই মোমেন্টে ওটাকে কি বলে, ওটাকে শর্টিং বলে বা সিম বলে, ওটাকে সিম। সিম 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 কার্ডের মতো ওটা ঢুকে যায়, টাইট হয়ে যায়, শর্টিং সিম এরকম কিছু বলে। দেখ এদিকে দেখ, ভালো করে শোন, ভালো করে শোন। U1 U2 কোনাকুনি, V1 V2 কোনাকুনি, W1 W2। ও বোঝা গেল? কয়েল ভেতরে আছে, কয়েল ভেতরে যেমন বুঝে আছে, আমি লিড গুলোকে এরকম জায়গাতে এনে এনে রাখছি। ধরে নে U1 এর সাথে লিডটা এখানে রাখতে হতো, তো আমি ভেতর থেকে লিডটাকে খুলে কোথায় করলাম? এখানে করলাম। ব্যাপারটা বুঝতে পারলি? আমি বললাম দুটো তার, একটা এইখানে দেবো, একটা এইখানে দেবো, এইখানে না দিয়ে আমি এইখানে দিয়ে দিলাম, ভেতরে আছে তো, ভেতর থেকে তারটা বার করে লিডটা এইখানে দিয়ে দিলাম। পারবো না? পারবো না? কারণ নাট করা আছে তো নাটটা খুলে লাগানো যাবে। বুঝতে পেরেছিস তো? আমার স্থানটা পরিবর্তন করে দিয়েছি আমি। এবারে বলছি কি, এইগুলি তাহলে তোর লিড, ভালো করে দেখ। তেরোটা ভাট এদিকে খুলে ভালো করে। না না না, ও যেমনই হোক দেখে নে। R1 R1 না, এটা R কয়েল, আর ছিল না, U1 U2 V1 V2 W1 W2। এগুলো আমি যদি ডেল্টা কানেকশন করতে হয় বা স্টার কানেকশন করতে হয়, এবার দেখ আমার কাছে কিন্তু সোজা স্টার কানেকশন করা, আমার কাছে সোজা। ব্লেড দেখেছিস? ব্লেড কিরকম হয় ব্লেড দেখতে? এরকম হয় তো। এবারে ধরে নেই ব্লেডের মতো আমি একটা জিনিস বানিয়েছি,
যার এখানে দুটো হোল আছে, আমি কি করবো, ব্লেডটাকে নিয়ে গিয়ে সোজা এখানে করিয়ে দেবো। তাতে করে কি আমাকে W2 আর U2 কে শর্ট করে দেওয়া হলো। বুঝতে পারছিস তো? তারের কি জায়গা খেলো? জায়গা খেলো না, কিন্তু শর্ট হয়ে গেল তো দুজনের। এইরকমই আরেকটা জিনিস ধর, এদের দুজনের মধ্যে এখানে লাগিয়ে দেওয়া ওভারল্যাপ করে, পাতলা পাতলা জিনিস তো, একটা এখানে দিলাম একটা এখানে দিলাম, তাহলে তিনটেই শর্ট হয়ে গেল। বলছে এটা কোন কানেকশন বলতো তিনটে একসাথে শর্ট হয়ে যায়? তাহলে এই স্টার্টটা সোজা করতে গিয়ে আমার কাছে এই কানেকশনটা করতে হবে। এর একটা সুবিধাও আছে, এই তিনটেকে শর্ট করলে স্টার হয়ে যায়, এবারে ডেল্টাও করা যাবে। এইবারে ইজিলি ডেল্টা করা যাবে, কারোর গায়ে কেউ চাপবে না, কারোর গায়ে কেউ চাপবে না। আমি যদি এখানে V2 রাখতাম, এখানে ধর U1 এর সাথে এখানে V2 রাখতাম, তাহলে কিন্তু চেপে যেত একজনের গায়ে। U1 এর সাথে U2 যদি রাখতাম, তাহলে আমাকে এইভাবে টেডিয়ে লিখতে ক্রস হতো, করতে হতো, তাহলে শর্টিং এর চান্স ছিল, শর্টিং এর চান্স ছিল। এইখান দিয়ে যাবে কি করে জিনিসটা? কিন্তু দেখ এইভাবে 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 থাকলে কিন্তু কোনো শর্টিং নেই। ভাবা যায় কিভাবে বানিয়েছে ওরা বসে বসে, মানে একটা ইনভেনশন করতে তার সারা মানে জীবন সারা দিন এটা চিন্তা করেছে। সারা দিন দিয়ে বলছে U1 এর সাথে কাকে কানেক্ট করতে পারি? বলছে U1 এর সাথে যদি W2 কে কানেক্ট করি, ধর কোনো যে সিমটা আমি এইভাবে লাগাচ্ছিলাম সেই জিনিসটা আমি এইভাবে লাগাবো, শর্ট হয়ে গেল। U1 এর সাথে W1 শর্ট হলে, W2 শর্ট হলে কি হয়? স্টার্ট ফিনিশ হলো। V1 এর সাথে U2 শর্ট হলে কি হয়? এই V1 এর সাথে স্টার্ট ফিনিশ। আর W1 এর সাথে V2 শর্ট হয়ে গেলে W1 এর সাথে স্টার্ট। এটা কিরকম দেখতে লাগছে রে? এটা ডেল্টা। দেখ কারো গায়ে কেউ শর্ট হচ্ছে না। যদি U1 U2 V1 V2 W1 W2 এটাকে যদি আমাকে শর্ট করতে হতো, আমাকে তারটাকে কিভাবে লাগাতে হতো? প্রথম কথা, U1 এর সাথে W2, U1 এর সাথে W2 এইভাবে তারটাকে লাগাতে হতো, তাহলে ওভারল্যাপ হয়ে যাবে। বুঝতে পারলি? একজনের গায়ে চেপে যাচ্ছে তো, V1 এর সাথে U2 শর্ট হয়ে গেল, তার মানে আমি সিম দিয়ে কোনো মতেই করতে পারবো না। এটাতে কি দিয়ে করতে পারছি? পাতলা ব্লেডের মতো প্লেটগুলো দিয়ে করে দিচ্ছি। এইটাই সর্বদা মাথায় রাখতে হবে, কঠিন নয় কিন্তু, ভালো করে দেখেন আমি বলে দিচ্ছি। U1 তার পাশে U2 নয়, তার ঠিক নিচে। V1 তার পাশে তো U2, তাহলে U1 আর U2 যদি পাশাপাশি হয় তাহলে এইটা হবে ঠিক এর নিচে। ভালো করে দেখ, U1 অমিত দেখা করে দেখ, একটা লিড, দুটো লিড, তিনটে লিড, একটা দুটো তিনটে। আমি কি বললাম? এটা U1, তাহলে এটা U2 নয়, U2 তারপরে। তার মানে কয়েলটা কোথায় আছে? এটাই কয়েলটা আমার ভেতরে, মোটরের ভেতরে গিয়ে চিন্তা করো। তাহলে এটা যদি এটা V1 হয় তাহলে এটা V2 হবে, এটা U1 ক্রস এসছে, এটা ক্রস আসবে, বেঁচে থাকে একটাই। আমি কি বললাম? এদেরকে এইভাবে শর্ট করে দিলে কি হয়ে গেল? এইভাবে যদি শর্ট করি তাহলে কি হলো? স্টার হয়ে গেল। এইভাবে শর্ট করলে কি হয়ে গেল? স্টার হয়ে গেল, কানেকশন হয়ে গেল। তুমি পাওয়ার কোথায় দেবে? পাওয়ার সবসময় যাবে 1 এ। পাওয়ার কোথায় যাবে? 1 এ পাওয়ার যাবে। আর ডেল্টা যদি করতে হয় তাহলে কি করতে হবে? এটাই তোমার ডেল্টা হয়ে গেল, তোমাকে আর চিন্তাই করতে হবে না। এটা করলে স্টার, এটা করলে ডেল্টা, কেউ কারোর গায়ে শর্ট হচ্ছে না। যদি শর্টিং তার দিয়েও করতে হয় তাও দেখো খুব ইজিলি হবে, তাতেও শর্টিং মানে শর্ট হওয়ার চান্স কম। বুঝতে পারছো না? বোঝানি? এই হচ্ছে টার্মিনাল বক্স, এর ভেতরে এটাই থাকে। বুঝতে পেরেছো? হ্যাঁ কি আমি জানি না কি জিনিস এটা। এটা তো মোটরের বক্স, দেখে বাবু
আরেকটা জিনিস শুনে নে, ভালো করে শোন, পরে যেন অসুবিধা না হয়। মোটর কি করে ঘুরে তোকে জানার দরকার নেই, মোটর কি করে ঘুরে তোকে জানার দরকার নেই, তোকে বলে দেবে ওখানে মোটরটা ফিট করো। ঠিক আছে, তাহলে মোটর ফিট করতে গেলে কি কি জিনিস লাগবে? অ্যাপারেটাসের কথা বল। স্টার্টার, ডল, ডেল্টা, কি বলছে রে? হ্যাঁ, তোকে বললো ওইখানে মোটরটা চেঞ্জ হচ্ছে, চলে যাও, মোটরটা কানেকশন করে দিয়েছো, তুই কি নিয়ে যেতে হবে? মোটর ওইখানে লাগছে, তুই কি যন্ত্রপাতি নিয়ে যাবি? হ্যাঁ, ইনস্ট্রুমেন্ট না, যন্ত্রপাতি কি নিয়ে যাবি? টুলস কি নিয়ে যাবি? একটা মোটরের কানেকশন করতে কি টুলস লাগে? ভালো করে বলছি শোন, ভালো করে বলছি শোন, দাঁড়া শুনে নে। এই হচ্ছে তোর গল্প, এটাকে বলি কেবল এন্ট্রি, কেবলের এন্ট্রি, এন্ট্রি পয়েন্ট। ঠিক আছে, কেবল এখান দিয়ে যাবে। ঠিক আছে, প্রথম কথা হচ্ছে কেবল এইখান দিয়ে কেন যাবে, এইখান দিয়ে কেন আসবে না, বা এইখান দিয়ে কেন যাবে না? অনেক সময় এইখান দিয়েও যায়, কিন্তু ওপর থেকে কখনো যায় না, কেন বলতো? হ্যাঁ, উপরে জল ঢোকার চান্স থাকে, এই হচ্ছে ব্যাপার। আর মোটরের একটা শেডিং হয়, মোটর সবসময় খোলা জায়গায় চালাতে নেই। মোটর অনেক রকমের হয়, এনক্লোজড মোটর হয়, সেমি এনক্লোজড মোটর হয়, ওপেন মোটর হয়। পড়াবো মানে যাতে জল ঢোকার সম্ভাবনা বেশি, যেখানে খুব ডাস্ট আছে, যে কোনো সময় ডাস্ট ঢুকে যাবে, সেইখানে কিরকম মোটর দেবো? একদম ক্লোজ মোটর, ওর মধ্যে কোনো হোল থাকবে না। তাই তুই গেলি, মোটরটা দেখলি তুই এরকম করে রাখা আছে, যে মোটরটা লাগিয়েছে সে তো এইগুলো লাগিয়েছে, মোটরটা ফিট করে লাগিয়ে চলে গেছে, তোর মোটরটা এরকম পড়ে আছে, আর তোর যে তারটা কেবেলটা, সেই কেবেলটা এরকম করে ঝুলছে কোথাও, তো বেঁধে দিয়েছে। সবার আগে তোর কাজ কি হবে? সবার আগে হচ্ছে কেবেল লিঙ্ক, কেবেলটাকে আবার ঠিক জায়গা মতো এখান থেকে এনে ঢোকাতে হবে। ঠিক আছে, বুঝতে পারলি? তাহলে কেবেলটাকে যদি আমাকে এখান থেকে এনে ঢোকাতে হয়, তাহলে আমার কাছে কি যন্ত্রপাতি চাই? এরকম কেবেল, ক্লাম চাই, হয়েছে না? হ্যামার লাগবেই, হ্যামার লাগবেই। কেন? আমি কেন বলে দিচ্ছি না, ঠিক আছে তুমি ঠিকই বলেছো, হ্যামার লাগবে। এইগুলো তো তোমাকে একবার দুবার পিটাপিটি করতে হবে, ঠিক আছে? বুঝতে পারছো না? বুঝতে পারো না? হ্যামার লাগে। এইগুলো অনেক সময় লুজ হয়ে থাকে, এইগুলো তো অনেক সময় জাম হয়ে থাকে। যখন জাম হয়ে থাকে তখন তো কিছু করার নেই, ফুটিয়ে দাও। ধরো টার্মিনাল বক্সটাও জাম হয়ে গেছে, ওইখানে মেরে ভেঙে দিয়েছে, লিডগুলো বার করে এবার চালাচ্ছে। কেবেলটা নিয়ে এলো, এইটাকে তো ওপেন করতে হবে। আমি কি বলেছিলাম, এটার মধ্যে কি থাকে? তাহলে কি লাগছে তোর? ছোটটা না বড়টা? হলো, আচ্ছা। ধরে নেই তারটা কোথাও তোকে বেঁধে আনতে হবে, এরকম বেঁধে করে ঝুলিয়ে দিতে হবে। তাহলে এখানে তোকে কি নিয়ে যেতে হবে? ক্লাম বা ক্লাম নেই, ধর জিআই তার, মুছড়ে ওখানে রেখে দিতে হবে। এবার কেবেলটা নিয়ে এসে কেবেলটা এখানে ঢুকিয়ে দিলি, ঠিক আছে? আরো পরে জানবি কেবেলের গায়ে একটা জিনিস পরিয়ে দেওয়া হয়, ইলেকট্রিক্যাল ইনসুলেটর নয়, হিট ইনসুলেটর। গরমে আছে, কেবেলটা গাটা তুলে করে যাবে, এমন যদি একটা তুলোর বরফ দিয়ে দিই, তুলো বলে বুঝতে পারলি? তুলো বা সিল্কের ইনসুলেটর দিয়ে দিলাম, যেটা চক করে খুলবে না, যাতে কেবেলটা গরম হয় কিন্তু ডাইরেক্ট হিটটা এলো না। স্লিপ, ঠিক আছে? স্লিপ এইগুলো কেটে হিট করে লাগানো হয়, তো আমি দেখি হিট করে লাগানো হয় না, ওইটা একটা
মানে কি বলবো, ওটা সোয়েটারের মতো মোটা জিনিস, ওটার মধ্যে তুই একটু ঢুকিয়ে দিতে হয় জিনিসটা, টেনে 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 যেভাবে ঢুকানো ঢুকায় করে তুই টার্মিনাল বক্স খুললি। ঠিক আছে, টার্মিনাল বক্স খোলার পর তোর কাছে দুটো অপশন, হয় দেখলি ব্লকটা ভালো আছে, বক্স খোলার পর তুই দেখলি তোর কাছে এরকম একটা ব্লক আছে, এরকম তুই দেখতে বলি ব্লক আছে, হতে পারে তোর কাছে ব্লকটা আছে, বাবু বক্স খুললাম, বক্স খুলে কি বেরোলো, ব্যাকেলাইটের প্লাস্টিকের হ্যান্ডেলের, প্রেসার কুকারের যে হ্যান্ডেল যেটা হবে সেই ম্যাটেরিয়ালের কি পেবো, ব্লক পেলাম। হয় ব্লকটা থাকবে, নাহলে ব্লকটা থাকবে না। অবাক হয়ে যাবি দেখে, ভেতরে হাত ঢুকছে, ভেতরে দেখবি হাত ঢুকছে আর এরকম ছোট তার বেরিয়ে গেছে। যদি ব্লক আমার থাকে তাহলে ব্লকের গায়ে অবশ্যই লেখা থাকবে যে এটা U1, তাহলে এটা U2 কোনাকুনি, যদি এটা V1 তাহলে এটা V2 কোনাকুনি, তাহলে এটা W1 এটা W2। আমাকে ডেল্টাতে করতে গেলে কি করতে হবে, ঠিক আছে, ফটাফট কি করলি, শর্টিং এগুলো ঢুকিয়ে দিলি, করলি, ঠিক আছে। এটা তো এ নয় যে তুই ভালো করে করবি, যদি তোর এত বড় মোটর হয়, যদি ধর ছোট মোটর তো, তাহলে এই নাটটাকে টাইট করার জন্য তুই কি দিবি, ঠিক আছে। ছোট মেশিন হলে এটা, কিন্তু যদি ও বড় মেশিন হয়, বড় মোটরও হয়, ধর 3.3 কেবির মোটর, 6.6 কেবির মোটর, এই বড়, ওর টার্মিনাল বক্সটাই এই বড়, ওর টার্মিনাল বক্সটাই এই বড়, এরকম বড় ডোম সাইজের, ঠিক আছে। ওতে যে নাটটা লাগছে সেই নাটটাই এই বড়, ওর নাটটাই এই বড়, তাহলে নাটটাকে টাইট দেবো কিসে, হ্যাঁ রেঞ্জ দিয়ে দিতে হবে। রেঞ্জ বলে না এগুলো, কি বলে, প্লায়ার, প্লায়ার বলে কি, পানা পানা প্লায়ার বলে না, কি বলে, প্লায়ার তো এটাকে বলে। স্প্যানার, স্প্যানার কি জানো তো, তো পানাটাকে একটু স্প্যানার পানাকে স্প্যানার বলে। রেঞ্জ, অনেকে রেঞ্জ বলে, রেঞ্জ আবার দু রকমের হয়, এই যে স্প্যানার, এই স্প্যানার দুটো টাইপের হয়, হ্যাঁ এইটা টাইপের, এইটা ভালো, ঠিক আছে। এই দুটো নাম আছে। এইটা এটা কার মতো দেখতে, বান্ধবী দিয়েছে তো জানে, এটা বলে রিং স্প্যানার, রিং স্প্যানার, ভালো করে দেখ, আংটির মতো না, এটাকে বলে রিং, আর এটাকে বলে ডেল্টা। ডেল্টাও বলে, ওপেনও বলে, ওপেনও বলে এটাকে। কেন ডেল্টা বলে আমি জানি না, ক্লোজ মানে রিং আর ওপেন, এই স্প্যানার দিয়ে তখন ওটা টাইট দিতে হয়। শোন বাবুরে, যদি ব্লক থাকে তাহলে তো চিন্তার কিছু নেই, সোজা শর্ট করবো, পাওয়ার কোথায় দেবো, যদি ব্লক থাকে সোজা শর্ট করে দেবো, পাওয়ার কোথায় দেবো, আর ওয়াই বি দিয়ে দিলাম, মোটর চলতে লাগলো। কিন্তু যদি ব্লক উড়ে যায় তখন কন্টিনিউটি দেখে নাম্বারিং করে, হ্যাঁ, প্রথম কথা হচ্ছে কন্টিনিউটি আর টার্মিনাল মার্কিং, কন্টিনিউটি, দ্বিতীয় হচ্ছে
কন্টিনিউটি বললি ঠিক আছে, এটাকে বলে টার্মিনাল আইডেন্টিফিকেশন। একই জিনিস দেখতে পেলি। তারপর টার্মিনাল মার্কিং করলি, টার্মিনাল মার্কিং করে আবার কি করবি তুই? ডেল্টা বানাবি। পারবে না পারবে না? বুঝতে পেরেছো? আচ্ছা, কন্টিনিউটি টেস্ট করার জন্য তাহলে তোকে কি নিয়ে যেতে হবে সাথে? একটি মাল্টিমিটারে হবে না, বড় মেশিন তো, সিরিজ, এটা সিরিজ বা মেগা নিয়ে যাবি। তাহলে হাতে কি নিয়ে যেতে হচ্ছে? এই তো পানা, হাতুড়ি, স্ক্রুড্রাইভার আর মেগা, চারটে জিনিস। আর সিরিজ ল্যাম্প যদি থাকে তো ভালো। টেস্টটা কমন। হ্যাঁ, টেস্টটা কমন, একদম সঠিক। পকেটে টেস্টটা। এটা ভালো কথা বলেছে। টেস্টটা কমন লাগে। আমি আরেকটা জিনিস বলা ভুলে গেলাম। ধর জলে পড়ে আছে, এগুলোর মধ্যে কি জমে গেছে? কার্বন। কার্বন জমে গেছে। ঘষা ঘষা একটু নিয়ে যেতে হবে। ঘষা ঘষা একটু জিনিস নিয়ে যেতে হবে। হ্যাঁ, আর কখনো কখনো সিরিজ পেপার থাকে না, তখন ওই টেস্টার শুধু ঘষা ঘষি জিনিস, আর কিছু না। মার্কিং এর জন্য কি নিয়ে যেতে হবে? মার্কার নিয়ে যায় না, পেপার চিপ টাইপের থাকে স্যার, টেপ নিয়ে চলে যেতে হবে। ঠিক আছে, তাহলে টেপটাকে কাটার জন্য কিছু লাগবে, চাকু। তাহলে নাইফ লাগবে, নাইফ। আর কি চাই? কি নয়, আমি যখন যাই প্ল্যান্টে, আজ হলেই হলো স্যার, ঠিক আছে, তখন লোকগুলো কি বানিয়েছিল জানিস? এইটা হচ্ছে তো সিরিজ ল্যাম্প, ঠিক আছে, এই একটা বাল্ব, এই একটা বাল্ব দিয়ে সিরিজ ল্যাম্প আছে, ডবল করে দিয়েছে তো সিরিজ ল্যাম্প তোর এইটা, ঠিক আছে। এর মধ্যখানে ট্রান্সফার ব্লেড গুলো দেখেছিস? ট্রান্সফার ব্লেড, এটা তো ধর এটা এরকম জায়গাটা, ওটাকে ঘষে এইভাবে চাকু বানিয়েছে, এই হোলটা দিয়ে আবার এখানে পরিয়ে দিয়েছে চাকুটাকে। হ্যাঁ, চাকু আছে, দেখছিস টেপও এর মধ্যে জড়িয়ে দিয়েছে। সব একসাথে নিয়ে যাবে, ঠিক আছে, এইটা হচ্ছে পুরো গ্রুপ জিনিসটা। আর প্যান্টের এই পকেটে দেখছি এইভাবে এটা তোর প্লায়ারটা ঝুলছে, মানে বুঝেছে, আর পকেটের টেস্টার। এই হচ্ছে ইলেকট্রিসিয়ান, ও নিয়েই যাবে সবকিছু, কাজ থাকবে। এইটা ওর কাছে থাকতেই হবে সবসময়। টেস্ট ল্যাম্প ছাড়াও হাত দেবে না কোথাও। যদি কোথাও তার ছুলে যায়, তাহলে তারটাকে আবার খুলে লাগাতে হবে টুইস্ট করার জন্য, ইনসুলেশন করার জন্য টেপ, আর খোঁজাখুঁজির জন্য টেস্টার। টেস্টারে কিন্তু কোনো কাজ নেই, যা কাজ হবে এটা দিয়ে হবে। কোথাও পাওয়ার আছে কিনা আমি এটা দিয়ে চেক করবো। বুঝতে পারলি? হলো? আচ্ছা, এইভাবে কানেকশন করার পর মোটরটাকে কিন্তু বন্ধ করে দেবো? বন্ধ করবো না, ওপেন অবস্থাতেই বলবো এবার রান করো, রান করাতে বলবো, ঠিক আছে। এই দেখ, ভালো করে দেখ, এটা বোঝাতে হবে না এটা কি করা হয়েছে। আমি এই শর্টগুলো দিয়ে কি করা হয়েছে বোঝাতে হবে না, ডেল্টা বানানো হয়েছে। ধরেন এটা 1 পয়েন্ট, এটা 2 পয়েন্ট, 1 1 1 2 2 2, তাহলে পাওয়ার আমি কোথায় দেবো? ইন কেস আমি এখানে y আর y b এইভাবে দিলাম, তো দেখা যাবে মোটরটা আমার এইভাবে ঘুরছে, বুঝতে পেরেছো? কিন্তু 1 পয়েন্ট গুলো, এটা 2 পয়েন্ট গুলো, কিন্তু যদি বলি আমি এইখানে আর দিচ্ছি আর y আমি এটাতে দিচ্ছি, b আমি এটাতে দিচ্ছি, তার মানে এই দুজনকে কি করলাম? সুইচ করে দিলাম। আমি দেখবো মোটরটা এইভাবে ঘোরা শুরু করবে, মানে যে কোন দুটোকে সুইচ করলেই হবে। হ্যাঁ, এনি টু হয় এইটাকে কনস্ট্যান্ট রেখে এই দুটোকে চেঞ্জ করে দাও,
সব থেকে বেশি মানুষ এটাই করে, সব থেকে বেশি কি মাঝেরটাকে ফিক্স রাখে, এইটাকে এদিকে এটাকে এদিকে, ওয়াই ফিক্স। ঠিক আছে। মোটরটা চালু করা হলো, চালু করে দেখছো ডাইরেকশন কোন দিকে, যদি দেখে উল্টো দিকে ঘুরছে সুইচ করে দেবো আরেকবার, যে কোনো দুটোকে নিয়ে, তারপরে বক্সটা লাগিয়ে দেবে। তার মানে আমাকে চলে যাওয়ার আগে একবার দেখতে হবে যে কানেকশনটা ঠিক কিনা। এটা বিরাট বড় জিনিস, টেস্টিং। টেস্টিং। আর মোটরের এইটুকু তুমি মুখস্থই রাখো, তোমাকে আর কিছু জানতে হবে না, যে মোটরের ডাইরেকশনকে যদি চেঞ্জ করতে হয়, টার্মিনাল যে কোনো দুটো টার্মিনাল চেঞ্জ করো। তুমি যদি বলো আমি এইটাকে ফিক্স রাখবো, বিটাকে চেঞ্জ করবো আর আরটাকে এখানে করে দেবো, তাহলে সঙ্গে সঙ্গে এই ডাইরেকশন উল্টে গিয়ে উল্টো দিকে ঘটনা। আচ্ছা স্যার, ওইখানে যদি ওয়াই এর জায়গায় আরটা করে দেই আর ওয়াই তাও হবে এনি টু, একটাকে ফিক্স রেখে দুটোকে সুইচ, এটাকে ফিক্স রাখ, এই দুটোকে চেঞ্জ কর, এটাকে ফিক্স রাখ, এদের দুজনকে চেঞ্জ কর, এটাকে ফিক্স রাখ, এদের দুজনকে চেঞ্জ কর, ঠিক আছে। স্যার এটা ওয়ান এর না দিয়ে দিয়ে দিলেও তো, তাহলে মোটরের ডাইরেকশন চেঞ্জ করতে গেলে কি করতে হয় গো? হ্যাঁ, টু টার্মিনাল চেঞ্জ। এনি টু টার্মিনাল চেঞ্জ। না Sure তো? ফিক্স। হ্যাঁ, ওয়ান ফিক্স টু চেঞ্জ মানে কি? এনি টু চেঞ্জ হলে একটা ফিক্স রইলো, লিখে নেবে ইন্টারচেঞ্জ এনি টু ফেজেস। ইন্টারচেঞ্জ করতে হবে, পারস্পরিক চেঞ্জ করে দিতে হবে। হয়েছে? এটা স্টার্টারটা সুইচিং এর কন্ট্রোলটা। হ্যাঁ, বেসিকটা বুঝতে পারছিস না, দেখ তো। স্যার এটা পাগল হয়ে যাবে এখন দেখতে গেলে। দাঁড়া 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 দাঁড়া, তিনটে করতে তো থাক। কি করলাম ভালো করে দেখ, কি করলাম? ওয়াইটাকে ছোট করে আবার একটা করে দিলেন। ওয়াইটাকে ফিক্স করলাম, দেখ আচ্ছা, এই ওয়াই আর এই ওয়াই কে ফিক্স করলাম, তাহলে চেঞ্জ কাকে কাকে করব? আর আর বি কে চেঞ্জ করব। তাহলে এই আর, এই ওয়াই, এই বি, এই ওয়াইটা চলে যাবে ওয়াই এর কাছে, আর কোনো টেনশন নেই আমার, ঠিক আছে। এবার এইখানে তো আমি লাগাতে পারি না, ভালো করে দেখ রে, এইখানে তো আমি লাগাতে পারি না, আমাকে কোথায় লাগাতে হবে? আমাকে দুটো তার বার করতে হবে, দুটো তার ইন দ্য সেন্স এই যে শর্টিং তার, এইরকম একটা শর্টিং তার নিতে হবে, দিয়ে এইখানে ঢোকাতে হবে আর এইখানে ঢোকাতে হবে, তাহলে শর্টিং তারটা এরকম দেখতে লাগবে। আর এইখানে লাক্সটাকে নিয়ে গিয়ে কোথায় পরিয়ে দিতে হবে? এইখানে পরিয়ে দিতে হবে, নাহলে এইখানে পরিয়ে দিতে হবে, তাহলে ওখানে কানেকশন হয়ে গেল। এইটা নিয়ে গিয়ে এইখানে কানেকশন করতে হবে, আর উল্টোটা নিয়ে গিয়ে কোথায় কানেকশন করতে হবে? ভালো করে দেখ, একজনের আর এসেছে আর একজনের বি এসেছে, দেখ রে, দেখ রে, খিচুড়ি হয়ে গেল স্যার। ওয়াইকার খিচুড়ি হয়ে গেল স্যার। ড্রয়িং কিছু এটাই করতে হবে তোমাকে। স্যার নোট করুন। এটা কন্ডাক্টর, এটা কন্ডাক্টর, নিশ্চয়ই A1 A2 থাকবে, ম্যাগনেটিক সার্কিট থাকবে,
তার মধ্যে ম্যাগনেটিক সার্কিটটাকে অন করে দিলে নিশ্চয়ই এগুলো কন্ট্যাক্টরগুলো হোল্ড করবে। ধরেন আমি প্রেস করলাম, ধরেন আমি C1 কে প্রেস করলাম, যেই C1 কে প্রেস করব এইটা অফ থাকবে, তাহলে এর পুরো ফেজের সাথে কোনো কানেকশন নেই। C1 যদি অন হয় তাহলে C2 অফ থাকবে, তাহলে C2 অফ থাকা মানে কি এটা পুরোটাই মুছে দেবে, কোনো গল্প নেই। এই ফেজটা কি আর এই ফেজটা কি Y, আর এটা কি B, আর Y B চলছে। ধরে না আর ওয়াই বি এরকম ঘুরছে, এটা দিলে এরকম ঘুরছে, এটা তো কানেকশন নেই। তাহলে ধরে না এটাকে আবার অফ করে দিলাম, এটাকে অফ করে দিলাম, এইটাকে সুইচ দিয়ে অন করলাম, এটাকে সুইচ দিয়ে অন করলাম। ইন্টারলকিং করতে হবে, নয়তো দুটোই অন হয়ে গেলে। হ্যাঁ ওই তো বললাম, আগে অফ করলাম এটাকে অন করলাম, ওয়াইটা বাইরে রইলো। এখন দেখ, এখন কিন্তু আর আটটা পাচ্ছে না এখানে, এখন কে পাচ্ছে? বি পাচ্ছে, এখন বি পাচ্ছে। এটা ওয়াই রইলো, এটা আর হয়ে গেল। তার মানে সঙ্গে সঙ্গে রোটেশন কিরকম হবে? ক্লকওয়াইজ আর কি হয়েছে? বুঝতে পারলে না তো? ওই তো কন্ডাক্টরের সাহায্যে ইউজ করতে। এদিকে তাকাও। এটা কন্ডাক্টর A1 A2, ভালো করে জানো এটা কি জিনিস। এটাকে অন করলে পরেই কন্ডাক্টরটা হোল্ড করে দেয়। এটা হচ্ছে আর, এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে বি। তুমি এভাবে নিয়ে এলে তুমি যে মোটরটাকে ডেল্টাতে কানেকশন করেছো ডেল্টা পয়েন্টগুলোতে এটা দিতে। এটা বুঝতে পারছো এই পয়েন্টগুলো কোন পয়েন্টটা? এই 1 1 পয়েন্টগুলো তুমি দিয়েছো, এইটা এই পয়েন্টগুলো হচ্ছে সেই পয়েন্টগুলো দিয়েছো তো। দেওয়ার সাথে সাথে ধরো মোটরটা এইভাবে ঘোরা স্টার্ট করে যাও, ঘুরে নাও, স্টার্ট করেছো তো। এই একই মোটরকে দাঁড়া, এইবারে কোন দিকে ঘুরবে? অ্যান্টি ক্লকওয়াইজ। বুঝতে পারছো? এবারে একটা কন্ট্যাক্টর না দিয়ে আমি দুটো কন্ট্যাক্টরে এই কানেকশনটা করেছিলাম। এইটা দিলে এইভাবে ঘুরছিল, অফ করে দিচ্ছিলাম তাহলে পুরো অফ, ওইটাতে অন করলে আবার উল্টো কানেকশন ছিল, এইভাবে ঘুরছিল। বুঝতে পেরেছো? করাবো এটা। হয়েছে? আজকে সব শিখে দিয়েছি তো দেখে। স্যার তাহলে এটা তো স্যার আমাদের যাও মোটর চেঞ্জ করতে চলে যা। এই যেটা বললাম না, এটাকে বলে ফরওয়ার্ড রিভার্স। স্যার তাহলে এটার জন্য সেপারেট দুটো কন্ট্যাক্টর লাগছে না? ওই যে আমাদের স্টার্ট ডেল্টা সুইচিং করছিল ওই কন্ট্যাক্টরে? না 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 না, সেপারেট কন্ট্যাক্টর নয়, মানে এটা ডল স্টার্টার, আমি পরে বলছি। ডিওএল স্টার্টার আমি পরে বলে দেবো। এইটাতে কি করতে হয়, একটা ফরওয়ার্ড কন্ট্যাক্টর নিতে হয়, একটা রিভার্স কন্ট্যাক্টর নিতে হয়। দুটো কন্ট্যাক্টর নিয়েছিলাম তো, ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন করলে ফরওয়ার্ডে ঘুরবে, অফ করে রিভার্স কন্ট্যাক্টর দিলে রিভার্স ঘুরবে। আচ্ছা, কখনোই ফরওয়ার্ড কন্ট্যাক্টর আর রিভার্স কন্ট্যাক্টর একসাথে অন হবে না। অন হলে কি হবে? আর এর সাথে ওয়াই কে টাচ করলে কি হয়? শর্ট হয় তো। তাহলে ওখানে কিন্তু আর আর ওয়াই শর্ট আছে, অফ আছে বলে যাচ্ছে না, কিন্তু শর্ট হয়ে গেলেই, তার মানে আমাকে এমন একটা জিনিস করতে হবে। এটা হচ্ছে আমার কন্ট্যাক্টর, ফরওয়ার্ড কন্ট্যাক্টরের কয়েল। এটা হচ্ছে A1, এটা হচ্ছে A2, মনে আছে? মনে পড়ছে? তাহলে তার সিরিজে আমাকে একটা এনসি দিয়ে দিতে হবে। কার এনসি দিতে হবে? তাহলে যেই রিভার্স কন্ট্যাক্টর অন হবে, রিভার্স কন্ট্যাক্টরের এনসিটা কি হয়ে যাবে? তাহলে কি আর এটা অন থাকলো? তার মানে আমাকে এটা করতে হবে। আবার রিভার্স কন্ট্যাক্টর যেখানে আছে তাকেও আমাকে একটা এনসি দিয়ে বসে রাখতে হবে। এটা কার এনসি?
ওই কন্ট্যাক্টরের ফরওয়ার্ডের যেই মাত্র আমি রিভার্স কন্ট্যাক্টর অন করব, মানে ইন কেস আমি যেই মাত্র ফরওয়ার্ড কন্ট্যাক্টর অন করব, ফরওয়ার্ড কন্ট্যাক্টরের এনসিটা কি হয়ে যাবে? চেঞ্জ হয়ে যাবে, ওপেন হয়ে যাবে, তাহলে এটা অটোমেটিক অফ হয়ে যাবে। এই জিনিসটাকে বলে ইন্টারলকিং। কি বলে? ইন্টারলকিং। সময় দেওয়া একটু বুঝবে পরে। একটা মেন কন্ট্যাক্টর আছে, একটা স্টার কন্ট্যাক্টর, একটা ডেল্টা কন্ট্যাক্টর, একটা